নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল সকাল একটু বাইরে গিয়েছিলাম, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়তেও শুরু করেছে। পায়রাগুলো সকাল সকাল এইভাবে কোয়ার্টারের সামনে ঘুরে বেড়ায় খাওয়ারের সন্ধানে। সকালের পর এদের আর কোনো পাত্তাই পাওয়া যায় না। রুমে এসে আবার ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করে দিলাম। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম তড়কার ডাল আর পরোটা। ও খেয়ে আবার ইউনিটে যাবে তো তাই খেতে খেতে ও বাড়িতে সবার সঙ্গে একটু কথা বলে নেয়। এই সময়টা একটু টাইম পায়, তাই সবার সঙ্গে একটু বাড়িতে কথা বলছে। এদিকে কথা বলতে বলতে ওর লেট হয়ে গেছে, তাই বাইরে বসে ও জুতো পরতে আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি করে জুতো পরে এবার দৌড় দেবে। সত্যি সত্যি ও যেতে যেতে বলছে যে বাইরে বৃষ্টি পড়ছে। তাই আমিও গেলাম একটুখানি দেখতে বৃষ্টিটা হচ্ছে। তো দেখে মনটা একদম ভরে উঠেছে। তখন মনে হচ্ছিল যে বাড়িতে থাকলে কতই না লেট খেতাম। পার্কটা পুরো ভিজে গেছে, বাচ্চারা আজকে সারাদিন কেউ বাইরে বেরোতে পারবে না, যে হাল হয়ে আছে পার্কটার। এদিকে রুমে এসে দেখি মাম্মাম উঠে পড়েছে, তাই ওর সঙ্গে একটু কথা বলছি মাম্মাম তোর ঘুমু ঘুমু হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। পাপা কোথায়? না পাপা ডিউটি চলে গেছে। এই বলে ওর সঙ্গে একটু কথা বললাম, একটু আদর করলাম। ওকে দেখে আমাদের নিজেদের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। ওর এখন সামার ভ্যাকেশান স্টার্ট হয়েছে। এখানে তো তেমন একটা গরম পড়ে না, তাই সামার ভ্যাকেশানও বেশি দিন থাকে না। ওই 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দিয়েছে। তাই ও এখন একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তাই আমি বললাম চল এবার তোকে রেডি করিয়ে দিই, চুলে একটু তেল লাগিয়ে দিচ্ছি, এবার ব্রাশ করাবো, স্নান করাবো। স্নান করে এসে ও বলছে, ডান্স করছে আর বলছে যে আমাকে তাড়াতাড়ি ড্রেস পরিয়ে দাও, আমার ঠান্ডা লাগছে। আর ওর এই সময়ে কত রকমের যে কথা মনে পড়ে যায়। তারপরে মাম্মিকে ওর আদর করতে ইচ্ছে হয়, কত কত পুরনো দিনের কথা ওর মনে পড়ে যায়। আর ওকে দেখে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তখন মনে হয় যে হ্যাঁ, আমরাও মা বাবাকে এইভাবেই জ্বালাতন করেছি। ওর সাথে সাথে আমাদের ছোটোবেলাটাও আমরা শিখে যাই যে আমরাও এরকম ছিলাম। কিন্তু কী আর করা যাবে, ছোটোবেলা থেকে আর ফিরে যেতে পারবো? ওকে নিয়েই আমাদের ছোটোবেলাটার আনন্দটা উপভোগ করতে হবে। তাই ওকে একটু রেডি করিয়ে দিলাম, ক্রিম লাগিয়ে দিলাম, এবার ড্রেস পরাবো। আবার ড্রেস পরতে পরতে ওর হঠাৎ মনে পড়ে যাচ্ছে লাল টমাটার বড়া মজাদার এই ছড়াটা। সেই বলতে বলতে ওর ড্রেস পরছে। ড্রেস পরানোর পর ওকে বলছি তুই কি আজকে নিজের হাতে খাবি না আমি খাইয়ে দেবো? বলছে না, তুমি একটু কার্টুন চালিয়ে দেবে, আর আমি নিজেই খেয়ে নেব। তাই ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি, এবার ব্রেকফাস্টটা ওকে দেবো। বলছে তো একাই খেয়ে নেবে, দেখা যাক খায় কি না। ওকেও আজকে ব্রেকফাস্টে তড়কার ডাল দিয়েছিলাম, আর পরোটা দিয়েছিলাম, আর একটু ওয়াটারমেলন কেটে দিয়েছিলাম। ও ওয়াটারমেলন খেতে খুবই ভালোবাসে। আর টিফিনে তো তাই ফ্রুটও তো দিতেই হয়, আর বাড়িতে থাকলে তো টাইমই হয় না, এটা ওটা করতে করতেই টাইম শেষে যায়। তাই ও কার্টুন দেখতে দেখতে ব্রেকফাস্টটাও সারছে। ও এদিকে ব্রেকফাস্ট সারছে, আর আমি সেদিকে ওকে বললাম তুই খা, আর আমি একটু দেখি গার্ডেনে কি সবজি হয়েছে। আমরা এখানে ছোট্ট একটা গার্ডেন তৈরি করেছি, একদিন আপনাদেরও দেখাবো। গার্ডেন থেকে এই সবজিগুলো তুলে এনেছি। আজ এই সবজিগুলো দিয়েই আমাদের আজকে দুপুরের লাঞ্চটা তৈরি হবে। কুমড়ো ফুলের বড়া করব, বিনস আলু আর কুমড়ো ডাঁটা আর শাক দিয়ে একটা তরকারি করব, আর কাঁচা টমেটো বেগুন দিয়ে একটু তরকারি একটা করব, আর ডাল করব। আর এই সব রান্না বান্না খেয়ে দিয়ে আমরা দুপুরের ঘুমটা দেব। ঘুমানোর পর ওর বাবার বিকেলে আবার ডিউটি আছে, ডিউটি চলে গেছে, আবার এসছে রাত্রে। দিয়ে রুমে না ঢুকে আগে বাইরেই গেটের সামনেই ওদের দুজনের ডান্স শুরু হয়ে গেছে। আজকে তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।